আমসত্ত্ব খেতে সবারই ভালো লাগে। আজকের বানিয়ে নিলাম কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। বাড়িতেই বানিয়ে নিন খুব অল্প খরচে এই আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। আমের মুখগুলোকে কেটে নিচ্ছি প্রথমে। এবারে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর লাইক ও শেয়ার করতে ভুলবে না। টক মিষ্টি এই রেসিপিটা খুব অল্প খরচেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন আমগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বেশি বড় রাখবো না, ছোট ছোট করে কাটলে সিদ্ধ করতে সুবিধা হবে, তাই ছোট ছোট করে কেটে দিচ্ছি। কাটাগুলো হয়ে গেছে। এখন একটা পাত্রে জল নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে একটা বড় গামলার মধ্যে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমগুলো ওই জলের মধ্যে দিয়ে দিলাম। 10-15 মিনিট মতন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধটা হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি আমগুলোকে। এখন একটা স্টিলের ছাঁকনি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে বসিয়ে আমগুলোকে ওই ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম, আর একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আমের গ্রেভিটা বার করে নেব। চামচের সাহায্যে ভালো করে নাড়তে নাড়তে গ্রেভিটা বার হয়ে এসেছে, আর উপরের কিছু ছিবড়ে অংশগুলো থেকে যাচ্ছে। খুব সহজেই বার হয়ে এসছে গ্রেভিটা। দেখুন পুরো গ্রেভিটাই বার হয়ে এসেছে। আর এখানে একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মিশ্রণটা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু ফুড কালার দিলাম, দিয়ে নাড়তে থাকবো। এই গ্রেভির মধ্যে অরেঞ্জ কালারের ফুড কালার দিলাম, যেটা আমসত্ত্বর কালার হয়। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। বারে বারে নাড়তে হবে। আর এখানে আমি 1 কাপ চিনি দিলাম। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন মিষ্টি রাখতে চায়। আর অল্প একটু পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম। 1 টুকরো ডালচিনি, একটা এলাচ দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে নাড়তে থাকবো। 10 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঘনত্বটা এসে গেছে। ঘনত্বটা ঠিক এইরকমই হবে। এখন গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি। আর এখানে একটা থালার মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। থালার মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। এখন মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিলাম, আর ডালচিনি এলাচটা তুলে নিয়েছি। থালাটাকে ঘুরিয়ে মিশ্রণটাকে থালার মধ্যে সেট করে দিতে হবে। এখানে বড় একটা থালা নিয়েছিলাম, এই থালার মধ্যেই সমস্ত মিশ্রণটা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে হাওয়াটা বার করে দেব। ভালোভাবে সেট হয়ে গেছে। এখন রোদের মধ্যে বসিয়ে দিলাম। 2 দিন এখানে রোদ খাইয়েছি। 2 দিন পরে দেখুন আমসত্ত্বটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যে যেমন খুশি আকৃতি দিয়ে কাটতে পারো। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন হাতের সাহায্যে ফোল্ড করে রাউন্ড রাউন্ড শেপ করে দিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে উঠে গেছে। আর একটা তুলে নিচ্ছি। আমসত্ত্বর এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।